প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী, অধ্যায় 11 সৃজনশীল। এটা বরিশাল বোর্ড 2019 সালে দিয়েছিল। দেখো 3na² - 4ma + 3n = 0 এবং p/q = q/r = r/s। এই হলো আমাদের উদ্দীপক। ক প্রশ্নটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 280। সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং লসাগু 280। মনে করি প্রদত্ত এই যে অনুপাত অনুসারে সংখ্যা দুটি হলো 5x ও 7x। এখন দেখো 5x এবং 7x সংখ্যা দুটির লসাগু মানে কি? কমন ইনটু আনকমন। দেখো উভয়ের ভিতরে x কমন আছে, আর x × 5 × 7 তার মানে 35x। আর সংখ্যাদের গসাগু দেখো শুধু কমন, তাহলে কমন হলো কত? শুধু x, অতএব গসাগু হলো x। এখন প্রশ্ন মতে 35x = 280 বা x = 280 ডিভাইডেড বাই 35 = 8। অতএব সংখ্যা দুটির গসাগু হলো 8। খ প্রশ্নটার দিকে খেয়াল করো। প্রমাণ করো যে a = এই দেখো এখানে পাওয়ারটা হাফ দেওয়া আছে, তার মানে 2m + 3m তার রুট প্লাস √2m - 3n ডিভাইডেড বাই এইটা। এখন আমাদের দেখো দেওয়া আছে কি? এই যে এটা 3na² - 4ma + 3n। লক্ষ্য করো বন্ধুরা, বাম পাশে আছে শুধু a আর ডান পাশে mn আছে। তাহলে আমি a এবং mnটা আলাদা করি। তাহলে এইখানে দেখো 3n আর এই দেখো 3n, এই দুটো পাশাপাশি লিখেছি, আর এইটা আমি ওই পাশে নিয়ে গেছি। আচ্ছা দেখো এই দুটোর ভিতরে 3n কমন গেছে, তাহলে a² + 1 ডিভাইডেড বাই 2a। এই দেখো এই 4ma, এই যে 4ma সমান আমি লিখেছি 2m × 2a। এই 2aটা আমি এখানে নিয়ে আসছি। ক্লিয়ার হয়েছে? আর 2mটা ওখানে ডান পাশে রেখে দিছি। কেন রেখে দিছি? এই দেখো 2m + 3n আছে। তাহলে এরপরে দেখো এই 3nটা এই কারণে আমি এখানে নিয়ে আসছি, একান্তরকরণ বলে এটাকে। এরপরে দেখো আমি এখানে কি করেছি? যোজন বিয়োজন করেছি। যোজন বিয়োজন সমান কি? লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। আচ্ছা এরপরে দেখো আমরা কি করেছি? তাহলে এটা দেখো a² + 2a, মানে এটাকে আমি এইভাবে সাজিয়ে লিখেছি। দেখো a² + 1 + 2a, এটাকে লেখা যায় a² + 2a + 1। তার মানে a + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই a - 1 হোল স্কয়ার। আর এখানে যা আছে তাই থাকবে। দেখো বন্ধুরা, এইখানে রুট আছে, মানে রুট আছে বিধায় আমি এটাকে বর্গমূল করে দিব। অতএব দেখো a + 1 ডিভাইডেড বাই a - 1 = 2m + 3n = 2m - 3n। এখানে আমরা লিখি বর্গমূল করে। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা, আমরা পুনরায় যোজন বিয়োজন করব। লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হলে দেখো এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস, এটা মাইনাস আছে হয়ে গেল প্লাস = 2m + 3n যোগ 2m - 3n ডিভাইডেড বাই 2m + 3n মাইনাস 2m - 3n। বা দেখো বন্ধুরা 1 1 কেটে গেল, a কেটে গেল, তাহলে 2a ভাগ হলো, দেখো a তো চলে গেল, ভাগ হলো 2 = আমি এখানে লিখতেই পারি 2m + 3n দিয়ে এই দেখো পাওয়ার হাফ, এই রুটের পরিবর্তে এইটা প্লাস হলো 2m
মাইনাস 3n এই দেখো হাফ ডিভাইডেড বাই 2m প্লাস 3n এই দেখো হাফ মাইনাস 2m মাইনাস 3n এই হাফ এই 2 আর এই 2 কেটে গেল। অতএব দেখো a ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখি 2m প্লাস 3n টু দি পাওয়ার হাফ প্লাস 2m মাইনাস 3n টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 2m প্লাস 3n টু দি পাওয়ার হাফ মাইনাস 2m মাইনাস 3n টু দি পাওয়ার হাফ এটা দিয়ে প্রমাণিত। দেখো বন্ধুরা আমাদের ক এবং খ প্রশ্নটা হয়ে গেল। এখন দেখো আমরা গ প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে গ প্রশ্নটা কি আছে সেটার দিকে একটু খেয়াল করো। তাহলে আমরা এটা মুছে ফেলি। এই দেখো গ প্রশ্নটা অবশ্য তুলনামূলক অনেক সহজ দিয়েছে বলে আমার ধারণা। দেখো এখানে কি দেওয়া আছে, দেখাও যে কি দেখাতে বলছে। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ কিউ আর আর এস তার হোল স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটুকু ইজ ইকুয়াল টু এইটুকু। তা আমাদের এখানে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে P by Q is equal to Q by R is equal to R by S। তো এখন দেখো আমরা এখানে লিখি ধরি P by Q is equal to Q by R is equal to R by S। আমরা ধরবো এখানে যে যে অক্ষরগুলি আছে এই অক্ষরগুলি বাদ দিয়ে আমরা ধরবো। তো ধরি হলো K। আচ্ছা এখন দেখো তো বন্ধুরা P by Q is equal to Q by R is equal to R by S is equal to K। অতএব আমরা এই অঙ্কগুলির ক্ষেত্রে বাম দিক না ডান দিক থেকে ধরে রাখবো। অতএব দেখো R by S is equal to কত, K। অতএব R is equal to S K। আবার দেখো Q by R, এই দেখো Q by R is equal to K। অতএব Q is equal to R K। আবার দেখো R is equal to S K, তাহলে এই দেখো S K ইন্টু K সমান হলো S K স্কোয়ার। আচ্ছা আবার দেখো P by Q is equal to K। অতএব P is equal to QK। Q এর মান দেখো S K স্কোয়ার ইন্টু K, তার মানে হলো S K কিউ। এই যদি আমরা সব ডান থেকে শুরু করব তাহলে আমাদের সুবিধা হবে। এখন দেখো আমাদের কি বলছে, লেফট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো পি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো পি ইজ ইকুয়াল টু এস কে কিউব তার স্কোয়ার প্লাস কিউ ইজ ইকুয়াল টু দেখো এস কে স্কোয়ার তার স্কোয়ার আর ইজ ইকুয়াল টু দেখো এস কে তার হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইনটু এখানে দেখো কিউ মানে এস কে স্কোয়ার তার হোল স্কোয়ার আর ইজ ইকুয়াল টু দেখো এস কে তার হোল স্কোয়ার প্লাস হলো
এস স্কোয়ার। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা এখানে কি করি, আমরা এখানে দেখো এস স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার কে স্কোয়ার। এইখানে দেখো এস স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার কে স্কোয়ার প্লাস হলো এস স্কোয়ার। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা আমাদের এখানে কি আসে, আমাদের এখানে দেখো এই দুটোর ভিতরে এস স্কোয়ার কে স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হলো 1। এখানে আমার এইটুকু থাকলো। এইখানে দেখো আমার কি কমন যায়, এস স্কোয়ার কমন যায়, তাহলে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস হলো 1। আচ্ছা, এখন দেখো এস স্কোয়ার আর এই এস স্কোয়ার সমান হলো এস টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি, এই পাশে লিখি, এই দেখো এস টু দি পাওয়ার 4, এস টু দি পাওয়ার 4। আর এই দেখো কে স্কোয়ার, এই দেখো এখানে কে স্কোয়ার থেকে গেল, ইনটু এখানে দেখো এইটুকু আর এইটুকু একই আছে, তাহলে আমি এখানে লিখবো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমার দেখো লেফট হ্যান্ড সাইড সমান এইটুকু চলে আসলো, আমার এইটুকুই লাগবে। আর আমি রাইট হ্যান্ড সমান দেখি এইটুকু হয় কি না। তারপরে দেখো বন্ধুরা আমি আরেকটু কাজ করি, আমার এটুকু মুছে ফেলি, মুছে ফেলে রাইট হ্যান্ড সাইড লিখি। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস, এই দেখো স্কোয়ার। লক্ষ্য করো তো বন্ধুরা পি সমান কি লেখা যায়, এই দেখো পি সমান এস কে কিউ, এস কে কিউ ইন্টু কিউ সমান দেখো এস কে স্কোয়ার, এস কে স্কোয়ার প্লাস দেখো এস কে স্কোয়ার আর আর সমান দেখো এস কে, আর এখানে দেখো এস কে ইন্টু এস দিয়ে আমরা এখানে স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে দেখো কি হয়, এস স্কোয়ার কে টু দি পাওয়ার 5 প্লাস দেখো এস স্কোয়ার কে কিউ প্লাস হলো এস স্কোয়ার কে স্কোয়ার। লক্ষ্য করো বন্ধুরা আমাদের এখানে এস স্কোয়ার কমন যায়, আর কি কমন যায়, আর কমন যায় দেখো কে, কে কমন যায়, তাহলে আমরা এখানে লিখি এস স্কোয়ার কে যদি কমন নিই তাহলে কে টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1। এইবার দেখো এখানে স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো এই স্কোয়ারটা এটার উপরেও আছে এটার উপরেও আছে, তাহলে এস টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো তো বন্ধুরা এইটুকু আর এইটুকু মিলে গেল কিনা, অতএব আমরা লিখতে পারবো কি, অতএব আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। অতএব অতএব দেখো, অথবা আমি এরকম ভাবেও লিখতে পারি পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস তার হোল স্কোয়ার। লিখে আমি এখানে লিখতে পারি কি, প্রমাণিত। তাহলে দেখো বন্ধুরা আমাদের এই যে গাণিতিক সমস্যা, এটা কি খুব বেশি জটিল মনে হলো? আমার কাছে মনে হলো যে, আমার মনে হয় তোমাদের কাছে জটিল মনে হবে না। যাদের কাছে জটিল মনে হবে তারা অনুশীলন করবে, তাহলেই দেখবা ক্লিয়ার হয়ে যাবে। সবসময় মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি বন্ধুদের সাথে শেয়ার করবা, তারপরে
লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ বন্ধুরা।